ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন হাতীবান্ধার উদ্যোগে লালমনিরহাটের হাতীবান্ধায় সায়েন্স অলিম্পিয়াড কুইজ ও গাইডলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজে অনুষ্ঠানটি শুরু হয় সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে, যেখানে ক গ্রুপে নবম দশম শ্রেণী এবং খ গ্রুপে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অলিম্পিয়াড শেষে অনুষ্ঠিত গাইডলাইন সেশনে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা ক্যারিয়ার পরিকল্পনা, পড়াশোনার কৌশল ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে ওপেন কুইজ ও সায়েন্স ফিকশন রাউন্ডে শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তহিজার রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক আনিসার রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পারভেজ হোসেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবিব মুজাহিদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুলাল হোসেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী আশরাকুর রহমান প্রমুখ। আমি মনে করি আজকের যে আয়োজনটি বিজ্ঞান অলিম্পিয়াড এবং গাইডলাইন সেশন 2025 এটি খুবই একটি আনন্দঘন আয়োজন ছিল এবং শিক্ষণীয় ছিল। এই আয়োজন থেকে আমরা আজকে নতুন নতুন তথ্য জানতে পেরেছি। আমরা শুধুমাত্র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করিনি, বরং আমাদের যে বড় ভাইয়া এবং আপুরা আছে যারা বিভিন্ন প্রকার ইউনিভার্সিটিতে বর্তমান পড়ে বা পড়েছিলেন, তাদের কাছ থেকে কিভাবে আমাদের একাডেমিক লাইফটাকে আরো সহজ এবং কার্যকর করা যায় সে সম্পর্কে জানতে পেরেছি, এবং কিভাবে আমরা এখন থেকে ইফেক্টিভ ভাবে প্রিপারেশন নিতে পারবো ভবিষ্যতে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শুধুমাত্র দেশের নয় বাইরের পড়ার জন্য। আমরা অনেক জ্ঞান অর্জন করেছি। বিভিন্ন ভাই বোনদের সাথে, বিভিন্ন সহপাঠীদের সাথে আমরা নিজেদের প্রতিযোগিতা করেছি এবং আমরা দেখেছি নিজেদের ভেতর থেকে যতটুকু দেওয়া যায়। এরপর আমরা দেখেছি যে বিভিন্ন রকম কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকেও আমাদের কোশ্চেনগুলো করা হয়েছিল এবং এখানে কুইজের ব্যবস্থাও হয়েছিল। মোটামুটিভাবে কয়েকশো শিক্ষার্থী এতে অংশ নিয়েছে। আমরা দেখেছি যে বাহিরের শিক্ষার্থীরা কিভাবে তাদের জীবনকে গড়ে তুলেছেন এবং আগামীর এই প্রজন্মকে কিভাবে নতুন কিছু দিতে পারেন সেই শিক্ষা তারা আমাদের সামনে আলোচনা করেছেন, উপজীব্য করে তুলেছেন। ভাইয়াদের যে দায়িত্বশীলতা, ভাইয়াদের যে আহ, পড়ালেখার কোয়ালিটি এবং তারা কিভাবে এত সুন্দর এত দক্ষতার সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়েছে সে বিষয়ে জানতে পারলাম, এবং তার সাথে সাথে আমরা অনুপ্রাণিত হলাম। এবং এখানে অনেক কলেজের স্টুডেন্টরা আসছে, যেখানে আমার বারবারই মনে হচ্ছে যেন এক এক জ্ঞানের মেলা। তো আমরা এখানে অংশগ্রহণের মাধ্যমে শুধু পুরস্কারই নয়, বরং আমরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছি এবং ভবিষ্যৎ জীবন আমরা কিভাবে তৈরি করবো সে বিষয়ে অবগত হচ্ছি। তাই আমি চাচ্ছি যে এরকম এই ধরনের অনুষ্ঠান যেন প্রতি বছরই আয়োজন করা হয়। ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আজকের এই আয়োজন ও বিজ্ঞান অলিম্পিয়াড। আমাদের এই বিজ্ঞান অলিম্পিয়াডের মূল লক্ষ্য হচ্ছে আমাদের অত্র অঞ্চলের শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষা সম্পর্কে এবং উচ্চশিক্ষার ধাপগুলো সম্পর্কে তাদেরকে জ্ঞাত করা এবং তাদেরকে যথাযথ দিক নির্দেশনা দিয়ে আমাদের এই অঞ্চল থেকে তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভার্সিটিতে তাদেরকে পাঠানো। এবং আমাদের এখানে আরও একটা লক্ষ্য হচ্ছে এখান থেকে যারা গরিব এবং মেধাবী শিক্ষার্থী আছে তাদেরকে আমাদের স্পন্সরের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে তারা নিজেদের পড়ালেখার দিকে মনোযোগ করতে পারে এবং এলাকার মুখ উজ্জ্বল করতে পারে। এখানে প্রায় 30 থেকে 40 জন বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এটার উদ্যোগ নিয়েছে এবং কার্যক্রম পরিচালনা করেছে। এখানে পুরো হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আমরা অনেক সহযোগিতা পেয়েছি এবং আমরা অনেক স্টুডেন্টের, অনেক শিক্ষার্থীদের আর কি সাড়া পেয়েছি। প্রায় আমাদের এই পরীক্ষায় প্রায় 260 জনের মতো শিক্ষার্থী উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েছে।